খনা, জয়ম, জয়ম, আমার খুব ভয় করছে, খুব ভয় করছে জয়ম। খনা, খনা, ভয়ের কিচ্ছু নেই। যতক্ষণ আমি তোমার পাশে আছি ততক্ষণ কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো কাজে বাইরে যাই তাহলে তাহলে রাজকুমারী সমৃদ্ধি তোমার সহায় হবে, বুঝেছো? এই তো জয়দাদা, তুমি এখানে, আর আমি তোমাকে সেই কখন থেকে খুঁজছি। হ্যাঁ হ্যাঁ, কি কি ব্যাপার বলো তো? শোনো না, তুমি রাজপ্রাসাদে কয়েকজন প্রসিদ্ধ বস্ত্র ব্যবসায়ীকে আনতে পারবে? কেন, কেন বলো তো? বিশেষ প্রয়োজন ছিল, আনতে পারবে কি? পারবো। কবে প্রয়োজন? আজকে হলেই ভালো হয়। বেশ, দেখছি। কি ব্যাপার, তোমাদের দুজনকে বেশ দুশ্চিন্তাগ্রস্ত বলে মনে হচ্ছে। দুশ্চিন্তারই কথা রাজকুমারী। দস্যুদের সঙ্গে খনার লড়াইয়ের কথা আর চাপা নেই। মন্ত্রিমণ্ডলের কয়েকজন ইতিমধ্যেই খনাকে সন্দেহ করতে শুরু করেছেন। সে কি? হ্যাঁ রাজকুমারী, খনাকে এই বিপদের হাত থেকে রক্ষা করার জন্য তোমার সাহায্য প্রয়োজন বোন। তুমি তো জানো অন্তঃপুরে রাজনীতির নমুনা। কি বলছো তুমি জয়দাদা? খনাকে রক্ষা করা, খনার সাহায্য করা, এ তো আমার ধর্ম। এতে এত কিন্তু কিসের? খনা, তুমি এত চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, সে রাজৌদুরাই হোক বা অন্য কেউ। প্রয়োজন হলে আমি তোমার আগে সমস্ত সমস্যা বুক পেতে গ্রহণ করব। আহা, এতে আপত্তির কি আছে রাজ জ্যোতিষ মশাই? এ তো ভারী উত্তম প্রস্তাব। আপনি দেশের নতুন প্রজন্মদের সাথে, অর্থাৎ দেশের ভবিষ্যৎদের সাথে জ্যোতিষবিদ এবং রাজ্য নিয়ে আলোচনা করতে চান। এতে তো আখেরে তাদেরই লাভ। একটা কাজ করুন, আমি মিহির এবং তার সঙ্গীদের সাথে আপনার সাক্ষাতের একটা ব্যবস্থা করে দিচ্ছি। দিদি, আপনি আসুন আসুন দিদি। কোনো গুরুত্বপূর্ণ আলোচনার মাঝে এসে বিঘ্ন ঘটালাম না তো? ছি ছি, কি বলছেন আপনি দিদি? বরঞ্চ আপনি এলেন ভালোই হলো। আপনার মতামতটা জানাও তো প্রয়োজন। আমার মতামত? কি বিষয় উপদেশ? দিদি, জ্যোতিষবীর মশাই বলছিলেন যে উনি মিহির এবং তার সঙ্গীদের সাথে রাজ্য এবং জ্যোতিষ তত্ত্ব নিয়ে আলোচনা করতে চান। তাই নাকি? দিদি, আমি কিন্তু বলে দিয়েছি এই বিষয়ে আমার কোনো আপত্তি নেই। এবার তুমি যদি তোমার মতামতটা জানাও তাহলে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারি। এ তো অত্যন্ত ভালো প্রস্তাব। আমি আপত্তি করব তুমি ভাবলে কি করে উপদেশ? আমি আশা করব আপনি আপনার জ্ঞান এবং অভিজ্ঞতার ভান্ডার মিহির এবং তার সঙ্গীতের জন্য উজাড় করে দেবেন। হ্যাঁ, আমিও হয়তো ওদের কাছ থেকে নতুন কিছু শেখার সুযোগ পাব। কারণ শিক্ষার তো শেষ নেই, শিক্ষার বয়সও নেই। উপদেশ, আমি কিন্তু এই সাক্ষাতের সময় খনাকে সেখানে উপস্থিত থাকার প্রস্তাব করছি। খনাকে? কিন্তু দিদি, সেই সব তত্ত্বকথার মাঝখানে থেকে কি করবে? শোনো উপদেশ, খনার উচিত এখন থেকেই এই ধরনের পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া। কারণ আজ বাদে কাল সে শিক্ষা লাভ করবে। তার উচিত এই ধরনের আলোচনা সভায় অংশ নেওয়া, তত্ত্বকথা শোনা এবং সেটা বোঝার চেষ্টা করা। দিদি, বলছিলাম কিন্তু এতে কিন্তু কিসের উপদেশ? তুমি কি চাও সিংহলের ভাগ্যলক্ষ্মী কোনো অসুবিধায় পড়ে, সে ব্যর্থ হয়? না 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 দিদি, কখনোই নয়। তাহলে আমি যা বলছি তুমি শোনো, দেখবে এতে খনার উপকারী হবে।
আচ্ছা দিদি, এতে যদি কোনো উপকার হয় তাতে আমার তো কোনো আপত্তি নেই। কি বলেন জ্যোতিষ মশাই? বাহ, দেখি। বাহ, এটা তো খুব সুন্দর। তা এটার মূল্য কত? মূল্য নিয়ে আপনি ভাববেন না, আপনার পছন্দের কাছে মূল্য নিতান্তই অমূল্য। সাধারণত দিনের বেলায় আমাদের ডাকা হয়, কিন্তু আপনি যখন সন্ধ্যাকালে আমাদের ডেকেছেন তখনই বুঝেছি যে মূল্য নয়, খাঁটি জিনিসটা আপনি খুঁজে পেতে চাইছেন। তাই বেছে বেছে ভালো জিনিসগুলোই এনেছি। যে মনোবাসনা নিয়ে আপনি ক্রয় করবেন তা যেন আপনার পূর্ণ হয়। সত্যিই তাই। আমার তো ইচ্ছে করছে সব কটি অলংকার এবং বস্ত্র কিনে নিই। কি হয়েছে সমৃদ্ধি? তুমি এত সব কেন কিনছো? রাজিমা, দেখুন তো এই শাড়িটি আপনার পছন্দ হয় কিনা। কি ব্যাপার বলো তো সমৃদ্ধি? এসব বস্ত্র অলংকার এগুলো কাদের জন্যে? আচ্ছা দিদি, মীনাক্ষীকে এই শাড়িটি মানাবে তো? সমৃদ্ধি, সমৃদ্ধি বারবার প্রশ্নটাকে এড়িয়ে যাচ্ছ কেন? সবুর করো, উত্তর নিশ্চয়ই পাবে। এই না। আচ্ছা, ওই শাড়িটি দেখান দেখি। খনা, তুমি কি কিছু জানো? না মা, আমিও তোমাদের মতন অবাক হচ্ছি। কি ব্যাপার? এই ভর সন্ধেবেলা এখানে বাজার বসানোর কারণ কি? এই নাও দাস। এই যে আপনাদের মূল্য। ধন্যবাদ। এই সুগন্ধি প্রয়োজন হলে আমাদের একটু খবর দেবেন। অত্যন্ত উৎকৃষ্ট মানের সুগন্ধি আমাদের কাছে আছে। নিশ্চয়ই ডাকবো। প্রণাম। সমৃদ্ধি, এবার তো বলো কারণটা কি? ও, এই তাহলে তোমার ইচ্ছের ফসল। তা তোমার ইচ্ছে মেটাতে রাজকোষের এত অর্থ খরচ করার সাহস পেলে কোত্থেকে তুমি? ঐশিকার এত বছর বিয়ে হয়েছে, সেও এতটা অর্থের অপচয় কখনো করেনি। আর চুপ করে থেকো না সমৃদ্ধি। মানুষ ভুল বোঝার আগে এই ক্রয় কিসের জন্য করছো সেটা বলে ফেলো। যারা ভুল বোঝে তারা ভুল বুঝুক, তাতে আমার কিচ্ছু আসে যায় না দিদি। আমি জানি আমি কি করছি, কেন করছি। কি করছো ঋদ্ধিমণি? কেন করছো? এই নাও, এই বস্ত্রখানি তুমি নিজে হাতে রাজিমাকে দাও। আর ওনার থেকে আশীর্বাদ নাও, যাতে তুমি সফলভাবে বিদ্যার্জন করতে পারো। তার মানে তুমি আমার জন্য? হ্যাঁ খনা, আমি সব কিছু তোমার জন্য ক্রয় করেছি। আজ বাদে কাল তুমি আশ্রমে যাবে বিদ্যার্জনের জন্য। সিংহলের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। তোমার যে এখন সকলের আশীর্বাদের প্রয়োজন। বুঝলাম। তুমি তাহলে তোমার স্বামীর অর্থের গরম দেখাবে বলে এই বিলাসিতা করছো।
না না পূজাটা, সমৃদ্ধি যা করেছে এ তো আমাদেরই করা উচিত ছিল। সত্যি সমৃদ্ধি, তোমার বিচক্ষণতার প্রশংসা না করে পারছি না। যাও খনা, এই বংশের সব থেকে বড় হচ্ছেন দেবী জাহ্নবী, তুমি তার আশীর্বাদ আগে নাও। যাও খনা, যাও। থাক থাক, সফল হও খনা। মা সরস্বতী তোমার যে ভাগ্যে অবস্থান করুক। এই নাও, এটা মাসুমাকে দাও। যাও। সফলভাবে বিদ্যার্জন করে বংশের মুখ উজ্জ্বল করো। দাঁড়াও, এইবার এই বস্ত্রখানি তুমি রাজউদিকে দাও। থাক থাক, আশীর্বাদ করি তুমি কৃতি হও। এই নাও, এই বস্ত্রখানি এবার তুমি তোমার মাকে দাও। যাও। থাক থাক, আমি তোমায় নিয়ে গর্বিত খনা। আশীর্বাদ করি যতদিন এই পৃথিবীতে বিদ্যার পুজো হবে ততদিন যেন তোমার নাম মানুষের স্মরণে থাকে। এবার তোমরা যেতে পারো। এই না, এটা তোমার জন্য। আশ্রমের প্রথম দিন তুমি এই বস্ত্র আর অলংকার পরে সেখানে যাবে। মহারাজ আসছেন। বাহ, তোমরা সবাই রয়েছো দেখছি। দাঁড়াও, তোমাদের সঙ্গে দুজন অতিথির আলাপ করিয়ে দিই। কই গেলে তোমরা? এসো। প্রণাম মহারাজ। দেখো তো তোমরা চিনতে পারো কিনা।
হ্যাঁ, ইনি তো সেই, ইনি তো আমাদের ডাকাতদের হাত থেকে প্রাণে বাঁচিয়েছিলেন। তোমরা এসব কি বলছো? তোমরা জানো উনি কে? হ্যাঁ জানি, মিহির বলেছিল ইনি রাজকুমারী খনা, তাই না মিহির? হ্যাঁ তাই। তবু যা বলছো ভেবেচিন্তে বলছো তো? উনি কি করে অস্ত্র চালনা করবেন? আমরা নিশ্চিত ইনি আমাদের ডাকাতদের হাত থেকে প্রাণে বাঁচিয়েছিলেন। কি বলো মিহির? আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমাকে বলা হয়েছিল এখানে জ্যোতিষবিদ্যা সংক্রান্ত আলোচনা হবে, তাই আমি এসেছিলাম। যদি তা না হয়ে থাকে আমাকে তাহলে অনুমতি দিন। মিহির, পরিস্থিতির বিচার করে আমি যা বুঝতে পারছি আজ আর আলোচনা সভা আয়োজন করা সম্ভব নয়। আমি তোমাকে অন্যদিন ডেকে নেব, তুমি এখন আসতে পারো। যথা আজ্ঞা মহারাজ, প্রণাম। কি বললে তোমরা? রাজকুমারী খনা তোমাদের ডাকাত দলের হাত থেকে রক্ষা করেছে? হ্যাঁ। কিভাবে? যুদ্ধ করে, তরোয়াল চালনা করে। কিন্তু সে কি করে সম্ভব? রাজকুমারীর স্ত্রী জাতি, তিনি কি করে অস্ত্র চালনা করবেন? উনি তাই করেছেন, শুধু তাই নয়, একজন ডাকাতকে হত্যা পর্যন্ত করেছেন। কি অমঙ্গল! স্ত্রী জাতি হয়ে অস্ত্র চালনা করেছেন, আবার হত্যাও করেছেন। শম্ভু, বিদুর, আজ আর আলোচনা সভা আয়োজন করা সম্ভব নয়, তোমরা আজ আসতে পারো। যথা আজ্ঞা মহারাজ। দাঁড়াও তোমরা। উপদেশ, ওরা এমন একটা কথা বলেছে যার সত্যাসত্য যাচাই না হওয়া পর্যন্ত ওদের এখান থেকে যেতে দেওয়া কিন্তু ঠিক হচ্ছে না। ব্যাস ব্যাস, আর একটা কথাও আপনি বলবেন না। ভুলে যাবেন না, আমি সিংহলের মহারাজ। আমি, কে কোথায় আসবে, যাবে, থাকবে না থাকবে এই সিদ্ধান্ত আমি নেব। আমি, আপনি নন। উপদেশ, রাজ্যোতিষ মশাই, পরিস্থিতি বুঝতেই পারছেন, এই মুহূর্তে আমার এনাদের সাথে কথা বলা প্রয়োজন। আপনি যদি... হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই মহারাজ, নিশ্চয়ই। খনা, ওরা যা বলল তা কি ঠিক? হ্যাঁ কি না?